আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলিয়ে বার হয়ে যেত, আর এনে হুজুর ও প্লাস্টিকের বদনাও প্লাস্টিকের, ফু দিলি কিচ্ছু হয় না। এই বলে ভেসকি মারতেছে। সেক্রেটারি কয় এ ওকে, কয় যে ও তো মূল লাগে মসজিদের কেশিয়ার, তো মসজিদে আসছে কেন? কয় যে ওনার মসজিদে ওনার সাথে একটু জ্ঞানজাম হয়েছে, যে উনি আমাকে এই তো মাস দেড়ে করলো আমাকে মসজিদে নামাজ পড়ে। কি জ্ঞানজাম? কয় তার কাছে ক্যাশ ছিল, সে তো কেশিয়ার, সে ক্যাশের টাকায় দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছে আর জমি রাখছে, পরে মসজিদের সংস্করণের সময় টাকা চাইছে দিতে পারে না, রাগারাগি হয়ে এই মসজিদে চলে আসে, 1.5 মাস আমাকে এনে পড়ে। খাটাসের অবস্থা চিন্তা করতে পারেন। আল্লাহ কয় খবিস, বৃষ্টি বন্ধ হয়েছে তোর মতো আমানত ছাড় কারণে, মসজিদের ক্যাশ দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও বিয়েও টেকবে না, ও মাইয়ে যত জায়গা বিয়ে দিবি অত জায়গাতে তালাক খাবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দালানে ছাদ দিছিস, ও ছাদের উপরে ঠাটা পড়বে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানে পুঁজি ঢুকাইছিস, ও দোকানে আগুন লাগবে, ও দোকান চুরি হবে। তোর মতো খায়ানিন কেশিয়ারের কারণে ক্ষুধার গজব, সিডা, সুনামি, টর্নেট আর নার্গিস আইলা যত অভাব অনাটন, তোর মতো কেশিয়ারের কারণে তুই আমানতের খেয়ানত করছিস, তুই কিয়ামতের আলামত। কথা বলেন ঠিকই ঠিক না? পেট খারাপও হয় নাই, ওর বাইতিও গন্ধ হয়নি। হাজার হাজার যুবকরা উলামা বিদ্বেষী, কিভাবে উলামাই কেরামকে ল্যাংটা করে ছেড়ে দেওয়া যায়, দাইয়ে পেয়ে বুড়ির পাশায় হাত। ওই কথাটাই বলে, আগে এত হুজুরও ছিল না, এত মাদ্রাসাও ছিল না, এত ওয়াজও হতো না, এত আকামও হতো না। এখন হুজুর যত বেশি হচ্ছে, আকাম তত বেশি হচ্ছে। তাহলে কি আকামগুলো সবই হুজুররা শিখাই দেয়? আমি এতক্ষণ পর্যন্ত বয়ান করছি, আপনাদের কি কোনো আকামের বুদ্ধি দিছি? কোনো খারাপ কাজের পরামর্শ দিছি? নিজেও খারাপ কাজ করি না, খারাপ কাজের পরামর্শ দিলাম না। তা খারাপ কাজ সমাজে হচ্ছে, দোষটা কেন আমাদের পর? এটা সেম কোয়ালিটি ফিরাউনি কথা। ফিরাউনই এগুলো বলতো। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই ফিরাউন 300 বছর পর্যন্ত খোদাই দাবি করে আসতেছে। 300 বছরের ভিতরে ফিরাউনের একদিন মাথা ব্যথাও হয় নাই, পেট খারাপও হয় নাই, ওর বাইতিও গন্ধই নেই, গায়ে একটা ঘামাসিও ওঠে নাই, একদিন একটা কাশও দেয় নেই। এত সুস্থ সুঠম বডির অধিকারী ফিরাউন। 300 বছরের ভিতরে তার কোনো আলাই বালাই নাই। যখন 300 বছরের মাথায় এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কলেমার দাওয়াত দিছে, সে কলেমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক গজব দেয়া শুরু করছে। কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। ইন্টারন্যাশনাল যে কিয়ামত, আমরা এখানে যারা আছি, আমি ওভার শিওর, শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলি, এই ইন্টারন্যাশনাল কিয়ামত আমরা দেখব না। কেন দেখব না? খেয়াল করতেছেন জানি না। এ না দেখার কারণ হলো, মূল কিয়ামতের আগে বড় 10টা ঘটনা ঘটবে। কয়টা? বড় 10টা ঘটনা ঘটবে। তার ভিতরে 1 নম্বরে আসবে দাজ্জাল। আইনে দাজ্জাল। দাজ্জাল কে? যার সারা কপালে একটা চোখ থাকবে, তার ডান হাতে থাকবে দোজক, বাম হাতে থাকবে বেহেশতে। মূলত থাকা উচিত ছিল কোন হাতে? বেহেশতে, ডান হাতে। বাম হাতে থাকলে দোজক, থাকলে বাম হাতে থাকবে। তার বাম হাতে বেহেশতে, ডান হাতে দোজক। কি মানে? তাকে যারা সে খুদাই দাবি করবে, সে খুদাই দাবি করবে, তারে যারা খুদা বলে স্বীকার না করবে, বিশ্বাস না করবে, তাদেরকে হত্যা করবে, তাদেরকে চোখের সামনে আগুনের মধ্যে ফেলে দেবে, হত্যা করে দেবে। আবার সাথে সাথে তারা বাঁচাতেও পারবে, এ ক্ষমতা আল্লাহ তাকে দেবে। এই দাজ্জালে হত্যা করবে, বাঁচাবে সবাইরে না, ভয় দিয়ে দিয়ে, কৌশল করে করে, ধোঁকা দিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে, কি পরিমাণ মানুষকে দাজ্জাল তার পক্ষে নিয়ে নেবে শুনবেন, আশ্চর্য হবেন। প্রত্যেক 1099 জনকে দাজ্জালে দখল করে নেবে, দাজ্জাল ভক্ত বানায় ফেলবে। 1000-এ 1 জন মানুষ ইমানদার থাকবে। এমন একটা কৌশল, শুনলে আপনি আজীব হয়ে যাবেন। এই দাজ্জাল আসবে, তার ডান হাতে থাকবে দোজক। কি মানে? এই দাজ্জাল বর্তমানে, তার সেলা দাজ্জাল এসে গেছে, ডান হাতে দোজক মানে অস্ত্র। যদি আমেরিকান, ইহুদি, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এই সারা পৃথিবীর বর্তমান সময়ে যারা পরাশক্তিতে আছে, এদের কথা যদি না মানেন, এদের কাছে যদি আনুগত্য স্বীকার না করেন, তাহলে তাদের হাতে, ডান হাতে আছে ট্রেগার, অস্ত্র। এই অস্ত্র দিয়ে আপনাকে ফায়ার করে শেষ করে দিচ্ছে। আর তাদের বাম হাতে থাকবে দোজক, বেহেশতে। কি মানে? বাহ্যিকভাবে তাদের বাম হাতে থাকবে টাকা, তারা থাকবে বামপন্থী। তাদের কথা মানবেন, তাদেরকে তারা আপনাকে টাকা দেবে, পয়সা দেবে, দালান দেবে, কোঠা দেবে, চাকরি দেবে, বাকরি দেবে, বিদেশ নেবে, গ্রিন কার্ড দেবে, বিদেশে আমেরিকায়, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্সে আপনাকে যার সুযোগ করে দেবে। তাদের কথা শুনলে তারা এগুলো করবে।
বাস্তবে তার একটা অংশ চলতেছে। এই দাজ্জাল আসবে 1 নম্বরে। দাজ্জালকে খতম করার জন্য আসবে মাহদী আলাইহিস সালাম। কে আসবে? মাহদী আলাইহিস সালাম। এই মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা দাজ্জালের সাথে যুদ্ধ হবে, ওনার সাথে সহযোগী হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আর মাহদী আলাইহিস সালাম এই দুইজনে মিলে দাজ্জালের সাথে, দাজ্জাল বাহিনীর সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে আল্লাহ তাআলা ঈসা আর মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সামান্য কিছু সৈনিক থাকবে, এই সৈনিকদেরকে বিজয় করবে। দাজ্জালের সারা দুনিয়া জোড়া বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। দাজ্জাল চলে যাওয়ার পরে আসবে ইয়াজুজ মাজুজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সারা পৃথিবী, তখন আর একজন কাফেরও থাকবে না, বিশ্বে কোনো কাফের থাকবে না, সারা পৃথিবী সম্পূর্ণ মুসলমানের শাসনে চলে আসবে। একটানা 40 বছর পর্যন্ত ইসলামী হুকুমত চলবে, এর ভিতরে কোনো কাফের মুশরিকের কোনো গন্ধ থাকবে না। এরপরে আবার ধীরে 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 মানুষ বেঈমানের দিকে যাইতে থাকবে, শয়তানে আবার ধোঁকা দিয়ে নিতে থাকবে। এই বিশাল মানুষের উপরে আসবে ইয়াজুজ মাজুজ নামে এক গোষ্ঠী, যাদের নাম শুনছেন। হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলে বেঁচে ছিল, হাম, সাম, ইয়াফেস। হামের আওলাদ পশ্চিমে, সৌদি আরব থেকে পশ্চিমে, সামের আওলাদ আমাদের এই পাশে, মক্কা থেকে এই পাশে, আর ইয়াফেসের আওলাদ হলো এই ইয়াজুজ মাজুজ। অসংখ্য দুনিয়ায় সভ্য মানুষের সংখ্যা যে পরিমাণ, তার চাইতে বেশি হলো ইয়াজুজ মাজুজ। এরা আত্মপ্রকাশ করবে, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, মানুষকে ধরে ধরে খাওয়া শুরু করবে, মারবে, তাদের সম্পদ লুণ্ঠন করবে। এদের হাতের থেকে বাঁচার আর কোনো মানুষ, বাঁচানোর জন্য কোনো মানুষ থাকবে না, একমাত্র আল্লাহ পাক আসমান থেকে বিশাল একটা বৃষ্টি দেবে। এই বৃষ্টির ভিতরে যে বিষাক্ত পানি থাকবে, এই পানিতে শুধু ইয়াজুজ মাজুজ মরবে, সভ্য মানুষ মরবে না। এই ঘটনাগুলো কি ঘটছে নাকি? কথা কন, ঘটছে? কাজেই এ ঘটতে অনেক সময় লাগবে, সেই সময় আমরা পাবো না, তার আগে আমাদের ব্যক্তিগত কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে ইয়াজুজ মাজুজ চলে যাওয়ার পরে থাকবে সভ্য মানুষ। এই সভ্য মানুষের ভিতরে কিছু ইমানদার থাকবে, বেশিরভাগ বেঈমান থাকবে। এদেরকে ভাগ করার জন্যে আল্লাহ তাআলা একটা প্রাণী পাঠাবে, তার নাম দাব্বাতুল আরদ, যার বসতে 1 বিঘে জায়গা লাগবে, এত বড় প্রাণী। 4টে পা থাকবে ঘোড়ার মতো, 2টা হাত থাকবে মানুষের মতো, পাখির মতো বড় 2টো ডানা থাকবে, ইচ্ছা করলে উড়তে পারবে, ইচ্ছা করলে হাঁটতে পারবে। তার ডান হাতে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই নিয়ে নেমে পড়বে, সারা পৃথিবীর মানুষকে বাছাই করে ফেলবে মাত্র 40 দিনে। ওই একটা প্রাণী, এর নাম হলো দাব্বাতুল আরদ। মানুষের কপালে সুলাইমান আলাইহিস সালামের আংটি হাতে থাকবে, এই আংটি দিয়ে কপালে ছোঁয়া দেবে। ছোঁয়া দেওয়ার সাথে সাথে মোমেন যারা, ইমানদার যারা, তাদের চেহারাটা উজ্জ্বল চাঁদের মতো ফর্সা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর হাতে, ডাইন হাতে মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে কপালে লিখবে মোমেন, আনতা মোমেন, তুমি ইমানদার। আর বেঈমান কাফেরদের কপালে আংটি দিয়ে ছোঁয়া দিলে চেহারাটা হয়ে যাবে ব্ল্যাকবোর্ডের মধ্যে কালো। এবার এই কালো কপালে ওই লাঠি দিয়ে লিখে দেবে আনতা কাফের, কাফার। মাত্র 40 দিনের ভিতরে সারা পৃথিবীর সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দক্ষিণ কোণা থেকে একটা হালকা বাতাস ছাড়বে। এই বাতাসে যাদের কপালে মোমেন লেখা ছিল, সব মানুষগুলো সাকরাতে মউত ছাড়া, মৃত্যু যন্ত্রণা ছাড়া, কোনো রোগ ব্যাধি ছাড়া, যে যেখানে থাকবে সে সেখানে পড়ে মারা যাবে। এর ভিতরে একজন মোমেনও আর থাকবে না, সব মোমেন শেষ। এই মোমেনদের জানাজা করার জন্য কোনো মোমেন থাকবে না, যারা থাকবে সব পাইকারি কাফের। এদের কাফন হবে না, এদের কবর হবে না, এদের জানাজা হবে না, ফেরেশতারা এদের জানাজা পড়াবেন। এদের কবর হবে, যে যেখানে পড়ে মরবে ওই জায়গা মাটি ফাঁকা হয়ে কবর হয়ে যাবে, অনায়াসে কবরের মধ্যে চলে যাবে, আবার মাটি মিশে যাবে। এভাবে মোমেনদের সব দাফন হয়ে যাবে। এখন সারা পৃথিবী জুড়ে থাকবে একেবারে 160 কাফের। এই কাফেরদের উপরে 3 রাত 3 দিন ব্যাপী একটা রাত হবে। 3 রাত 3 দিন, 72 ঘন্টা। সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, আকাশে তারকা থাকবে না, দুনিয়ার কোনো বাতি থাকবে না, আগুন পর্যন্ত থাকবে না, কোনো প্রকারের বাতি থাকবে না। আরে ভাই, আমরা এই রাত হয়েছে, সব লাইটও যদি বন্ধ করে দেই, তবুও রাস্তায় কিছু না কিছু আবসা আবসা ভাব দেখা যায়, রাস্তা চলা যায়, যায় কি যায় না? এর কারণ কি? রাস্তায় বাতি না থাকলেও ঘরের মধ্যে আছে, তাও না থাকলে আকাশের নিচে মিটমিট তারকা, ওই তারকার হালকা আলোতে দুনিয়াটা কিছু কিছু আলোকিত হয়ে থাকে। যখন কোনো প্রকারে বাতি থাকবে না, আলো থাকবে না, পৃথিবীটা কেমন অন্ধকার। একটানা 72 ঘন্টা মানুষ চিল্লাপাল্লা শুরু করবে, কান্নাকাটি শুরু করবে, খাদ্য খুঁজে পাবে না, পাগলের মতো ছুটোছুটি করবে, পায়খানা করে খাওয়া শুরু করবে, পেশাব করে খাওয়া শুরু করবে। 3 রাত 3 দিন সূর্য উঠছে না। এর ভিতরে সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে।
কোন দিক থেকে? একে বলা হয় রদ্দে শামস, সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে। তবুও মানুষের একটু স্বস্তি লাগবে, আরে কমপক্ষে সূর্য উঠছে, যেদিক থেকে উঠুক আলো তো হইছে। এই সূর্য মাঝ আকাশ পর্যন্ত আইসা আবার পশ্চিম আকাশে ডুবে যাবে। এর পরের দিন থেকে আবার নিয়মতান্ত্রিক উঠবে। বলা হয় নির্ধারিত তারিখ বলা যাচ্ছে না, সাল বলা যাবে না। এই রদ্দে শাম সূর্য ব্যাকে উঠে আসার পরে থেকে আবার যে নিয়মতান্ত্রিকভাবে সূর্য উঠবে ডুববে, এর 120 বছর বা তার কিছু কম বেশ পরে যাইয়া মূল কিয়ামত ঘটবে। তাহলে আমি যে ওয়ারেন্টি দিছি, গ্যারান্টি দিছি, আমরা আপনারা কেউ এ জায়গা যারা আছি মূল কিয়ামত কেউ দেখব না, তবে ব্যক্তিগত কিয়ামত সকলেরই দেখতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও যুবক, পাগলামি করো না। রাস্তায় চলি বছরে 8-9 মাস। তোমার মতো বহু যুবককে আমি রাস্তা থেকে টাইনা নিচে সরাই রেখে আসি, গাড়ির নিচে, গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যাবা, তোমার আব্বা মা তোমার লাশটা খুঁজে পাবে না, এই বলে আমি গাড়ির থেকে নেমে ট্রেনে সরাই রেখে আসি। কত যে যুবক রাস্তায় মরা দেখলাম, ওই পরিমাণ বুড়ো মানুষ রাস্তায় আমি অ্যাক্সিডেন্ট করে মরতে দেখি না। মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে যুবক, গাড়ির ভিতরে পড়তেছে যুবক, ওই নদীর মধ্যে গাড়ি সহ যে ঢুকে গেছে, কি বলা হয় দৌলতদিয়ার ঘাটে, এর ভিতরে বুড়ো মানুষের চাইতে যুবক যুবতী বেশি ছিল। কথা বলুন ঠিক কি ঠিক না? তুমি পাগলামি করো না, তুমি কখনোই আশা করো না যে আমি লম্বা হায়াত পাবো। দাদা পাইছে 100 বছর, আব্বা পাইছে 90 বছর, 10 বছর করে কমতেছে, কমপক্ষে আমিও পাবো 80 বছর। এই আশা তুমি করো না। এনি টাইম, যে কোনো সময় তোমার কবজার জন্য, তোমার জান কবজার জন্য আজরাইল এসে যেতে পারে। এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিয়ামত যে কোনো সময় এসে যেতে পারে। এবার এই কিয়ামতের আগের আলামত হুজুর বললেন, কি বললেন? আনতালিদ আলামাতুর রব্বাতা একটা বলছেন, আর একটা হলো এমন অভাবী গরিব গুরবা মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ, দেখতে দেখতে বড় লোক হইয়া দালান কোটার পাল্লা দেবে। এরপরে হুজুর বললেন অন্য আর একটা হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের একেবারে শেষ দিকের হাদিস, হুজুর বলেন ইজ্জাতু খিজাল ফাই উদাওয়ালা। খুব লক্ষ্য, যখন দেখবা, বলতে বাধ্য হচ্ছি, অনেক আগে এই ওয়াজগুলো করতাম, কিন্তু সমস্যাগুলো আবার সেই লক্ষণগুলো নতুন দেখতেছি, কাজী কাজী বলা লাগতেছে। কিয়ামতের আলামত, দুনিয়া ধ্বংসের আলামত, ইজাত্তু খিজাল ফাই উদাওয়ালা। যখন দেখবা মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে বিজয়ী সম্পদ একে নিজের সম্পদ মনে করিয়া কামলা কামড়ি শুরু করবে। যুদ্ধ করার সময় সকলে মিলে করছে, নেতৃত্ব দেশে যারা, এবার তারা দুই ভাগ হইয়া, একদল কয় আমাদের দেশ, আর একদল কয় আমাদের দেশ, একদল কয় আমাদের সম্পদ, আর একদল কয় আমাদের সম্পদ। এই নিয়ে যখন কামলা কামড়ি দেখবা, তখন বুঝবা যে দুনিয়ার 12টা বাজে গেছে, কিয়ামতের বেশি বাকি নাই। ইজাত্তু খিজাল ফাই উদাওয়ালা, ব্যাখ্যা দিতে পারলাম না, বুঝার দরকার, বুঝে নিলি যথেষ্ট। ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বর, কিয়ামতের আগে যখন দেখবা আমানতের খেয়ানত। এদিক আমানতের খেয়ানত, যার কাছে যা রাখবেন সে সেটা নিজের মনে করে খাওয়া শুরু করে দেয়। মেম্বারের কাছে মাল আসছে, মেম্বার মনে করি এটা আমি কত পয়সা খরচ করে মেম্বার হয়েছি, এ মাল তো আমার হালাল, আমি খেয়ে দে, যা থাকবে তাই উম্মতরে দিলাম, না দিলি না দিলাম। চেয়ারম্যানের কাছে আসে চেয়ারম্যান তাই খায়, এমপির কাছে আসে এমপি খায়, মন্ত্রীর কাছে গেলে মন্ত্রী খায়। আরে মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা মারিয়ে দেয়, এরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার আছে না নাই? নাম তার আমানত শাহ। ক্যাশিয়ারের নাম কি? আমানতুল্লাহ, আমানত শাহ, খেয়ানতের গুরু। আল্লাহু আকবার। মাদ্রাসার ক্যাশ মোহতামিম সাহেব মারিয়ে দেয়, প্রতিষ্ঠানের ক্যাশ প্রধান যার কাছে জিম্মাদারি সে মারিয়ে দেয়, ব্যাংকের ক্যাশ ব্যাংক আলারা মারিয়ে দেয়, যার কাছে যেখানে যা দেওয়া হচ্ছে সব জায়গা থেকে সব লুটপাট শুরু হয়ে গেছে, সেই সেখান থেকে খেয়ানত করে। আবার তারাই দোষ দেয়, দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, আঞ্চলিক ভাষায় বলে দাইয়ে পাইয়ে বুড়ির ভাষায় হাত, যত দোষ নন্দ ঘোষ। কয় যে আগে এত হুজুরও ছিল না, এত আজাব গজবও ছিল না, দোষটা সব হুজুরির গাড়ে। এখন চলতেছে ফেসবুকে হুজুর লড়াই, এক আজীব কারবার। যুবকরা যে কি পরিমাণ উলামা বিদ্বেষী এতদিন আমি বুঝতে পারি নাই, এই মাত্র 1-1.5-2 বছর হলো দেখতেছি যে হাজার হাজার যুবকরা উলামা বিদ্বেষী। কিভাবে উলামায়ে কেরামকে ল্যাংটা করে ছেড়ে দেওয়া যায়, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত, ওই কথাটাই বলে। আগে এত হুজুরও ছিল না, এত মাদ্রাসাও ছিল না, এত ওয়াজও হতো না, এত আকামও হতো না। এখন হুজুর যত বেশি হচ্ছে, আকাম তত বেশি হচ্ছে। তাহলে কি আকামগুলো সবই হুজুররা শিখাই দেয়? আমি এতক্ষণ পর্যন্ত বয়ান করছি, আপনাদের কি কোনো আকামের বুদ্ধি দিছি?
কোনো খারাপ কাজের পরামর্শ দিছি? নিজেও খারাপ কাজ করি না, খারাপ কাজের পরামর্শ দিলাম না। তা খারাপ কাজ সমাজে হচ্ছে, দোষটা কেন আমাদের পর? এটা সেম কোয়ালিটি ফিরাউনি কথা। ফিরাউন এগুলো বলতো। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই ফিরাউন 300 বছর পর্যন্ত খোদাই দাবি করে আসতেছে। 300 বছরের ভিতরে ফিরাউনের একদিন মাথা ব্যথাও হয় নাই, পেট খারাপও হয় নাই, ওর বাইতিও গন্ধই নেই, গায়ে একটা ঘামাসিও ওঠে নাই, একদিন একটা কাশও দেয় নেই। এত সুস্থ সুঠম বডির অধিকারী ফিরাউন। 300 বছরের ভিতরে তার কোনো আলাই বালাই নাই। যখন 300 বছরের মাথা এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কলেমার দাওয়াত দিছে, সে কলেমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক গজব দেওয়া শুরু করছে। আয়াতে 9 বলা হয় 9টা গজব দিছে। তার ভিতরে একটা গজব হলো মুসা আলাইহিস সালামের কওমের নাম বনি ইসরাইল, তাদের সব কলস যা যেখানে আছে, ঘটি কলস যেখানে যত পানি আছে, সব বনি ইসরায়েলের পানি আছে। ফিরাউনের কওমে যত পানি সব রক্ত হয়ে গেছে, জমাট বাঁধা রক্ত। মরুভূমির দেশ, পানি না হলে বাঁচা যায়, সব পানি রক্ত হয়ে গেছে, খাওয়ার কায়দা নাই। ফিরাউন তো ক্ষমতায় আছে, রাজা, সে হুকুম যা করে মানাই লাগবে, ভোট দেই আর না দেয়, হুকুম আসলে মানাই লাগবে। এখন ফিরাউন কয়, মুসা, এই তোমার কারণে ক্ষুধার গজব, তোমার কারণে গজব আসছে দুনিয়ায়। এই তুমি যতদিন দুনিয়ায় ছিলে না অতদিন গজব আসে নাই। এখন তোমার কওমে পানি আছে, আমার কওমের পানি সব রক্ত হয়ে গেছে, এন্ড তোমার ওখান থেকে পানি পাঠাও আমার এখানে। মুসা আলাইহিস সালাম দেখলো মানুষ তো বাঁচাই তো রাখতে হবে, পানি পাঠাইছে। ওই কওমে যাওয়ার সাথে সাথে সে পানি রক্ত হয়ে যায়। এখন কি করা যাবে? তাহলে তোমার কওমের মুখের মধ্যে পানি নিয়ে কবুতরের বাচ্চারে খাওয়ানোর মতো আমার প্রত্যেক সদস্যর মুখের মধ্যে মুখ দিয়ে পানি খাওয়াতে হবে। মুসা আলাইহিস সালামের কওম এইভাবেই তাদের খেদমত করার জন্য রেডি। মুখের মধ্যে পানি নিয়ে যখন পানি ওদের মুখে দেয়, সাথে সাথে ভিতরে যে চাকা চাকা জমা জমা রক্ত হয়ে যায়, গিলতে পারেন। এখন কি উপায়? এখন ফিরাউন তো বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে কয়, মুসা, তোমার আল্লাহরে কও পানিগুলো এ রক্ত পানি বানাই দিক, জাগার পানি জাগায় পৌঁছাই দিক, আবার পানি বানাই দিক, আমরা সবাই তওবা করে তোমার কলেমা পড়বো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ঠেকছে বিপদে, ওয়াদা করছে তওবা মনে করবে, তুমি তো ওকে পানি বানাই দাও। যখন পানি হয়ে গেছে, জায়গায় চলে আসছে, এখন মুসা আলাইহিস সালাম কয়, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পড়ো ফিরাউন কলেমা পড়ো। কয়, কে কলেমা পড়বো? কে? কয়, তুমি কইলে না যে পানি, এই রক্ত পানি হয়ে গেলি পারা কলেমা পড়বো, বিশ্বাস করবো। এই রক্ত তো আগে কোনোদিন, পানি তো আগে কোনোদিন রক্ত হয় নাই, এ রক্ত হইছে তো তুমি আসার পরে। এ সব গজবের কারণ তুমি। তুমি আসার আগে আমরা 300 বছর পর্যন্ত এই কামি করে বেড়াইছি, কোনোদিন আমাদের পানি রক্ত হয় নাই, তুমি আসার পরে হয়েছে, কাজেই দোষ তো তোমার, তা আমি তোমার কলেমা পড়বো কে? কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম আসার আগে পানি রক্ত হই নাই, আসার পরে হইল। তাহলে মুসা নবীর দোষেই যদি হয়, তাহলে মুসার কওমের পানি রক্ত হয় না কা? গাদা, তোর কওমে হয় কে? কথা কর না কে? ফিরাউনের সময় যেভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলরে এক গজব, আর সেই গজব কি বলা হয়, ফিরাউনের কওমরে গজব দিয়েছে, ওই গজব একই এলাকায় থাকে, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি। যেমন আমাদের মাঝে মাঝে হিন্দু বাড়ি আছে, মাঝে মাঝে মুসলমান বাড়ি, মিক্সার বাড়ি আছে না আমরা, এরকম। তো ফিরাউনের কওমের বাড়িগুলো সব রক্ত, পানি রক্ত হয়ে যায়, গজবগুলো ওদের ভিতরে। মুসা আলাইহিস সালামের কওমে হয় না। কয় যে এই সমস্ত পাগলামি পান কোন জায়গা হুজুর? একই জায়গায় থাকে, এ বাড়ি হয় ও বাড়ি হয় না, এ মিথ্যে কথা পান কোন জায়গা? মিথ্যে কথা না, ওই সে 5000 বছর আগের কিচ্ছা কব না, নগতেই আল্লাহ তাআলা প্রমাণ করে দেখাইছে। 19 সাল, 20 সাল, 21 সাল করোনার বছর গেছে না? করোনা গেছে না? অফিসি করোনা, পুলিশের করোনা, দারোগার করোনা, ডিসির করোনা, হাই স্কুলে করোনা, বিশ্ববিদ্যালয়ে করোনা, কলেজে করোনা, তারপরে অফিস আদালতে করোনা, গার্মেন্টসে করোনা। ওই সময় আমাদের বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা খোলা, সব কওমি মাদ্রাসা খোলা ছিল। সামনের গেট বন্ধ করে পিছনের দরজা খুলে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পড়াইছি। এই বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, ছাত্র শিক্ষক, একটা আলেম তালবে ইলমের করোনা হয় নাই, একজন মানুষ করোনায় মরে নাই। আর সেই সময় হাজার হাজার মানুষ করোনায় বাংলাদেশে মরছে কি মরে নাই? কথা বলেন। একই জায়গায় রাইখা আলেম উলামালে আল্লাহ করোনা দেয় নাই, তোমাদেরকে করোনা দিল। তাহলে যে আল্লাহ তাআলা ওই সময় পারে, সে আল্লাহ তাআলা এই সময় পারে কি পারে না? দাইয়ে বে বুড়ির ভাষায় একটা বাংলা আমাকে এলাকায় কি মানে জানেন? 5-6 সেমড়ি আর এক বুড়ি বসে এক জায়গায় খোঁজ গল্প করতেছে, এর ভিতরে কেমন যেন বাই ছাড়া গন্ধ বেরোইছে।
কিরা যেন বাই ছাড়ছে ওর মধ্যে। তো একে অপরে ঠেলাঠালি, এ জরিনে তুই, ওকে যে আল্লাহর কিরে আমি না, এ সকিনে তুই, ওকে আল্লাহর কিরে আমি না। এইভাবে ওরা কসম টসম খাইয়ে এড়াই গেছে। লাস্টে ছিল এক বুড়ি দুর্বল, ও বুড়ির কয় তাহলে এই বুড়ির কাম। আর বুড়ি ঝগড়া হতে পারে না, চুপ করে বসে রয়েছে, দাইয়ে বে বুড়ির ফাঁসায় হাত, অথচ পাত দিয়েছে আর একজন। তো আকাম করো সবাই মিলে, দাইয়ে বে মৌলবীকে ফাঁসায় হাত, এটাও কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে খেয়ানত চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাস্তায় মাল আসলো এই পরিমাণ, এই রাস্তাকে সরকার যেভাবে বরাদ্দ দিয়েছে ওই মাল দিয়ে যদি রাস্তা সুন্দর করে করতো তাহলে এই সমস্ত লোকাল রাস্তাগুলো 10-15-20 বছর পর্যন্ত টেকতো। কিন্তু মাল আসলো, তাল তাল ঠিক থাকলো না। এই এক পাশে 6 কিলোমিটার রাস্তা, এই মাথায় তো ওই মাথা পর্যন্ত করে যাইতে না যাইতে পিছনের এই রাস্তার টিউমার হয়, বিষ ফুড়া হয়, হুলে ওঠে, খাইজনি চুলকনি জুজ জুড়োই খোয়া খালের মধ্যে চলে যায়। এ জায়গার পিজ আর খোয়া আর মাটি খাইলো কোন হাটাজারি মাদ্রাসার হুজুর, এটা ভটিয়া মাদ্রাসার হুজুর খাইছে, এটা খুলনা দারুল উলুমের হুজুর খাইছে, এটা খাইলো কে? যে খাইলো কন্ট্রাক্টরের নাম আমানত শাহ। চলছে কি চলছে না কথা বলেন? ওয়াল আমানাতু মাগনামা, নবী সেই সময় বলেছেন। এ তো আর্থিক আমানতের কথা বললাম। আমরা প্রত্যেকে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা আব্বারা যারা আছি, আমরা সন্তানদের গার্জিয়ান, আমরা সন্তানদের গার্জিয়ান, ফ্যামিলির যে নেতা আছেন, দায়িত্বশীল যে আছেন, ফ্যামিলির সব সদস্য আপনার কাছে আমানত। আপনি সন্তানদের সাথে কি আমানতের ব্যবহার করেছেন, ছেলেদের সাথে কি ব্যবহার করেছেন, মেয়েদের সাথে কি ব্যবহার করেছেন? আপনাকে আল্লাহ তাআলা সন্তান সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো বন্টনের ব্যাপারে আপনি কি আমানতদারি করেছেন? ছেলেদের নামে লিখে দিয়ে চলে গেছেন আর মেয়েগুলোকে বঞ্চিত করে থুয়ে গেছেন। এরকম নেককার আব্বা সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? বহুত আছে। ছেলেদেরকে ভালো ভালো জমি দিয়ে গেছে, মাইয়েকে নামে দিয়ে গেছে, যত বিলির ভিতরে ফেলাই নিয়ে ছাড়াই নিয়ে জমি, কারণ ও চলে যাবে না, জামাই বাড়ি ওকে ভালো তা দেওয়া যাবে না। ওনার নাম আমানতুল্লাহ মুরব্বী। কিয়ামতের আলামত এগুলো কি? কিয়ামতের মসজিদি জুমুর দিন ঘোষণা দিয়েছে এই মসজিদের সেক্রেটারি সাহেব, সবাই বসবেন, নামাজের পরে বৃষ্টির জন্য দোয়া হবে। নামাজের জন্য, বৃষ্টির জন্য নামাজের পর দোয়া। অনেকদিন বৃষ্টি নামে না, সেক্রেটারি সাহেব ঘোষণা দিলি, সবাই বসছে চুপ করে। একজন কোন আইতে বলতেছে দোয়া করবে কোন হুজুর? বড় বড় ভুতুম পেশার মতো চোখ উল্টোইয়ে ব্যবসায়ী করে দোয়া করবে কোন হুজুর? সেই হুজুর আছে নাকি? আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলিয়ে বার হয়ে যেত, আর এমনি হুজুর ও প্লাস্টিকের বদনা ও প্লাস্টিকের ফু দিলি কিচ্ছু হয় না। এই বলে ভেসকি মারতেছে। সেক্রেটারি কয় ওকে, কয় যে ও তো মূল লাগে মসজিদের কেশিয়ার, তো মসজিদে আসছে কেন? কয় যে ওনার মসজিদে ওনার সাথে একটু জ্ঞানজাম হয়েছে, যে উনি আমাকে এই তো মাস দেড়ে করলো আমাকে মসজিদে নামাজ পড়ে। কি জ্ঞানজাম? কয় তার কাছে ক্যাশ ছিল, সে তো কেশিয়ার, সে ক্যাশের টাকায় দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছে আর জমি রাখছে, পরে মসজিদের সংস্করণের সময় টাকা চাইছে, দিতে পারে না, রাগারাগি হয়ে এই মসজিদে চলে আসে, 1.5 মাস আমাকে এনে পড়ে। খাটাসের অবস্থা চিন্তা করতে পারেন। আল্লাহ কয় খবিস, বৃষ্টি বন্ধ হয়েছে তোর মতো আমানত ছাড় কারণে। মসজিদের ক্যাশ দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও বিয়েও টেকবে না। ও মাইয়ে যত জায়গা বিয়ে দিবি অত জায়গাতে তালাক খাবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিছিস, ও মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দালানে ছাদ দিছিস, ও ছাদের উপরে ঠাটা পড়বে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানে পুঁজি ঢুকাইছিস, ও দোকানে আগুন লাগবে, ও দোকান চুরি হবে। তোর মতো খায়ানিন কেশিয়ারের কারণে ক্ষুধার গজব, সিডা, সুনামি, টর্নেট আর নার্গিস আইলা যত অভাব অনাটন, তোর মতো কেশিয়ারের কারণে তুই আমানতের খেয়ানত করছিস, তুই কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক ঠিক না? কারে বলবেন, কারে বলবেন? সবাই সাত দোয়াতে তলিরাটি, দোষ সব মৌলবীগে। একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে হুজুর তাহলে কিয়ামত কবে হবে? হুজুর বলেন লা তাকুমুসা। আবার খেয়াল করেন, আবার অনুরোধ করি খেয়াল করেন, লা তাকুমুসা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বর্তমানে দুনিয়া আছে না নাই? বুঝতেছেন না কথা? আমি এটা জিজ্ঞাসা করছি, বর্তমানে দুনিয়া আছে না নাই? আছে। আমেরিকার ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তির বলে, ইন্ডিয়াকে দাদা বাবুগিরির বলে, বিশ্বের কোন প্রযুক্তির কারণে দুনিয়া আছে? নো,
বিশ্বাস করেন আর না করেন, বিশ্বনবী যাহা বলেছে তাহাই সত্য। হুজুর বলেন এ দুনিয়া ধ্বংস হবে, তবে হবে না অতদিন। এ দুনিয়া ধ্বংস হবে, তবে হবে না অতদিন। এ দুনিয়ায় কিয়ামত হবে, তবে হবে না অতদিন। যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ইমানদার একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অতদিন কিয়ামত হবে না। আরে দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে দুনিয়ারে ঠেকাইতে পারবা না। দুনিয়া বেঁচে আছে, টিকে আছে একমাত্র মোমেনদের ইমানের বদৌলতে। আল্লাহ ওয়ালাদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায় বিশ্বাস হয়, বিশ্বাস হয়। এবার আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়াও অতদিন থাকবে। কথা বলুন ঠিক কিনা? নবী বলেছেন আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। এ কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আপনার ভালো না লাগলে না লাগতে পারে, তবে কথা সত্য, যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে ততদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। যতদিন শিক্ষক থাকবে ততদিন না ছাত্র থাকবে, ঠিক কিনা? তা আল্লাহ বলানেওয়ালা কারা? কলেজের বিশ্ববিদ্যালয়ের টিচাররা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরা। আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কেরামরা। কারা? আমরা উলামায়ে কেরামরা আল্লাহ বলাই। তাহলে শেষ ফিনিশিং বলা যায় যে উলামায়ে কেরাম থাকবে যতদিন, আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন। আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন, দুনিয়া থাকবে অতদিন। দুনিয়া থাকবে অতদিন যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আর আল্লাহ বলানেওয়ালা উলামায়ে কেরাম, কাজী উলামায়ে কেরাম থাকবে যতদিন, মাদ্রাসা থাকবে যতদিন, দুনিয়া থাকবে অতদিন। যখন এরা থাকবে না তখন তোমাদের মতো পাইকারি কাফের দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে নষ্ট করবে না, তখন সিংহাই ফু শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ওলামানা তু মাগনামা বলবো সবগুলো, কষ্ট হচ্ছে, এগুলো হবে না হচ্ছে। ওয়াজ যাকাতু মাগরামা, আরেকটা এদিক তাকান, একেবারে কিভাবে ১৫০০ বছর আগে এই বাস্তবগুলো বলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহ শিখাইতেছে তাই বলছে। ৩ নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামা, যখন মানুষের জাকাতকে জরিমানা মনে করবে, জাকাতের পরামর্শ, জাকাতের ওয়াজ করলে বলবে এই যে পকেট ভরার একটা সিস্টেম ধরছে, কাম নাই কাজ নাই, লেখা নাই পড়া নাই, একটু মাদ্রাসা নিয়ে বসে বসে গুট গুট করে, আর রমজান মাসে এসে জাকাতের পাম্পটি দিয়ে ওয়াজ করে আমাদের পকেট ঝাড়িয়ে নিয়ে যায়। ধান সাইডে হলিবারা আগাবের হলিবারা সাথে সাথে বস্তা নিয়ে এসে ধানের জাকাতের ওয়াজ, কুরবানির সময় আসলি বারা কুরবানির ওয়াজ, চামড়ার ওয়াজ, রমজান আসলে জাকাতের ওয়াজ। এগুলো আমাকে জরিমানা পাইছে, আমার টাকা আমি কামাই করি, তোমারে ভাগ দিতে যাবো কে? এটা কি জরিমানা? জাকাত ফরজ, জোরে বলেন জাকাত, আর একবার বলেন জাকাত। আমাকে দেন আর না দেন, মাদ্রাসায় দেন আর না দেন, এতিমখানায় দেন আর না দেন, আপনার জাকাত, আপনার মাল 40 ভাগের 1 ভাগ, 360 বছরে 365 দিন আপনি পুরো সম্পত্তিকে যেভাবে খুশি ব্যবহার করেছেন। যেদিন 365 দিনের পরে একদিন বেশি হবে 66তম দিন, আবার খেয়াল করেন দোস্ত, 365 দিন আপনার সম্পত্তিরে ব্যবহার করছেন। মাল যদি হয় 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপার যে দাম, তাতে প্রায় 2.25 লক্ষ টাকা। সে জামানের টাকা সব রূপোর দাম বেড়ে গেছে। 2.25 লক্ষ টাকা পরিমাণ ক্যাশ যদি আপনার দোকানে থাকে, আপনার ব্যাংকে থাকে, আপনার পোস্ট অফিসে থাকে, আপনার ঘরে থাকে, এর উপরে বছর চলে গেছে, এই টাকা দিয়ে ব্যবসা করছেন, অথবা ঘরে টাকা রয়ে গেছে, অথবা ব্যাংক পোস্ট অফিসে রাখছেন, এই টাকার উপরে 1 বছর আপনি যা খুশি করতে পারেন। টাকা দিয়ে মাছ কিনবেন, শাক কিনবেন, গরু কিনবেন, দালান করবেন, কুটা করবেন, যা খুশি করবেন, কমপক্ষে 2.25 লক্ষ টাকা। 366তম দিন যেদিন হবে সেদিন এর প্রত্যেক একটা টাকার ভিতরে থেকে 2.5 পয়সা আপনার নিজেরই টাকা, প্রত্যেক 1 টাকার ভিতরে থেকে 2.5 পয়সা আপনার জন্য হারাম। আপনার জন্য হারাম। কেমন হারাম? শুয়োরের গোস্ত যেমন হারাম, আরে কুত্তর গোস্ত যেমন হারাম, শুকরের পায়খানা মুখে খাওয়া যেমন হারাম, মদ গাঁজা খাওয়া যেমন হারাম, তার চাইতে নিকৃষ্ট হারাম এই আপনার টাকারই প্রত্যেক 1 টাকায় 2.5 পয়সা, 100 টাকায় 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, আপনার লাখে 2500 টাকা, এইভাবে করে জাকাত আপনার বের করে দিতেই হবে। এ টাকা খাওয়া আপনার জন্য হারাম। আপনি আমারে দেওয়ার দরকার নাই, এতিমখানার পর রাগ হইছেন দিয়েন না, হুজুররা আকাম করে দিয়েন না, আপনারা সবাই ভালো আছেন, আপনার টাকা আপনি ভালো মানুষদের মধ্যে দেন, তবু আপনার জন্য খাওয়া হারাম। এ কথা যখন বুঝবো তখন বলবে জাকাতু মাগরামা, একটা জরিমানা ধরা শুরু করছে হুজুররা, পাইয়ে নইছে পকেট ভরা একটা পন্থা, নিজেরা লেখাপড়া যা শেখে তাই দিয়ে কিছু হতে পারে না, আমাকে এইভাবে পাম্পটি দিয়ে ফুলোই ফেলাইয়া জরিমানা ধরিয়ে নিয়ে খাইয়ে বাঁচতে চাইতেছে। এই বলা হবে, হুজুর বলেন এই বলা হবে। এখন কি বলা হবে না, বলা হচ্ছে? এগুলো সব রানিং হয়ে গেছে।
আমরা অকর্মা। মিয়া এত কর্মা কি দিয়ে? আল্লাহর রহমতে পারি নে। এই সমাজের কাজ এমন কিছু নাই। আমার বাড়ি এখনো 6 খান ঘাস কাটা কাছি, 6 খান ঘাস কাটা কাছি। বিশ্বাস না হয়, এই যে মাজেদ ভাই যে দেখে আসছে, আমার মাথাইল আছে, কৃষকে যে মাথায় দিয়ে কাজ করে না, আমার মাথাইল আছে। আমার হাতের এখানে হাত দিলি বসবেন কি পরিমাণ শক্ত। বাইসাইকেল চালাতে পারি, ভ্যান চালাইতে পারি, নিজের তো গাড়ি আছে, ঘাস কাটতে পারি, হাল চাষ করতে পারি, ক্ষেত খামারে সব কাম করতে পারি, লেখাপড়া করাইতে পারি, আল্লাহর রহমতে সব কিছু পারি, কোটি কোটি টাকার হিসেব করতে পারি। সার্টিফিকেট নেই, এইটুকু হলো সমস্যা। সার্টিফিকেট নেই। তো সার্টিফিকেট থাকে হাজার হাজার সার্টিফিকেট আলারা সানা বান্ধে মুখ উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। আপনি কেন উলামায়ে কেরামের উপর দোষ দেবেন? ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর দুনিয়ার যত পণ্ডিতরা আসো, জমিনের উপরে বাইসে আসো, একমাত্র উলামায়ে কেরামের ওসিলায়, একমাত্র আল্লাহ ওয়ালাদের ওসিলায়, একমাত্র নামাজি মানুষের ওসিলায়, একমাত্র মোমেন মুসলমানদের ওসিলায়। তুমি বিশ্বাস করো না করো, কিচ্ছু আসে যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না?